স্মার্টফোনের বাজারে ধীরে ধীরে নিজেদের আধিপত্য বিস্তার করতে যাচ্ছে টেকনো। এবারে টেকনো প্যান্থম এক্স নামে যে স্মার্টফোনটি লঞ্চ করতে যাচ্ছে তা ইতিমধ্যে স্মার্টফোন প্রেমিকদের ঘুম অনেকটাই হারাম করে দিয়েছে। কারণ ফোনটিতে থাকছে স্যামসাংয়ের এস সিরিজের মতো কার্ভ করা সুপার অ্যামোলেড ডিসপ্লে, মিড বাজারে পাওয়ারফুল গেমিং চিপসেট মিডিয়াটেক হিলিও G95, টেলিফোটো ক্যামেরা সহ ট্রিপল রিয়ার ক্যামেরা, 48 মেগাপিক্সেলের ডুয়েল ক্যামেরা, সেই সাথে থাকছে 33 ওয়াটের ফাস্ট চার্জার। আর এই ফোনটির যা প্রাইস ধরা হয়েছে তা রীতিমতো অনেকটাই অবিশ্বাস্য। সো গাইজ, আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব এই ফোনটির প্রাইস, স্পেসিফিকেশন এবং এর লঞ্চিং ডেট নিয়ে। সর্বশেষ জানাবো এই ফোনটি সম্পর্কে আমার অভিমত। মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওর পরবর্তী অংশটুকু কন্টিনিউ করবেন। টেকনো প্যান্থম এক্সের ডিজাইন এমনভাবে করা হয়েছে যে ফোনটি হাতে নিলে মনে হবে কোনো ফ্ল্যাগশিপ ফোন। ফোনটির বোথ সাইড কার্ভ থাকায় এটি দেখতে যেমন প্রিমিয়াম লাগবে তেমনি হাতে নিলেও বেশ ভালো একটা ফিল পাওয়া যাবে। রিয়ার পার্টে থাকছে সিল্ক গ্লাস, সেই সাথে গ্রেডিয়েন্ট কালারের ইফেক্ট, আর মাঝ বরাবর বসানো ডিফারেন্ট অ্যাঙ্গেলের ক্যামেরা মডিউলটি অনেকের কাছে ভালো লাগলেও অনেকের কাছে ভালো নাও লাগতে পারে। এই ডিসপ্লে সবচেয়ে বড় চমক থাকছে এর ফ্রন্ট সাইডে, কারণ ফ্রন্ট সাইডে থাকছে কার্ভ করা ডিসপ্লে। এই প্রথমবার আমরা এত কম দামের কোনো প্রাইস রেঞ্জের ফোন থেকে কার্ভ করা ডিসপ্লে পাচ্ছি, যা রীতিমতো অনেকটাই অবিশ্বাস্য। এতদিন আমরা স্যামসাংয়ের ফ্ল্যাগশিপ বলেন, তারপরে হোয়ার ফ্ল্যাগশিপ বলেন, এইগুলোতে আমরা কার্ভ করা ডিসপ্লে পেয়েছি। আর এখন আমরা 30,000 টাকার নিচের একটি ফোন থেকে আমরা কার্ভ করা ডিসপ্লে পাচ্ছি, এটা অনেকটাই অবিশ্বাস্য। ডিসপ্লের বাম পাশে থাকছে ডুয়েল 5 হোল কাট আউট। কার্ভ ডিসপ্লে হতে সাইড বেজেল নেই, আপার সিন অ্যান্ড লোয়ার সিন খুবই কম রাখা হয়েছে, যার ফলে কিন্তু দেখতে একদম ফ্ল্যাগশিপের মতোই স্বাদ পাবেন ফোনটিতে। 201 গ্রাম ওয়েটের সাথে 8.7 মিলিমিটার থিকনেস থাকায় ফোনটা কিছুটা ভারী হলেও ততটা মোটা মনে হবে না। ভালো ব্যাপার এই যে ফোনটির ব্যাকেও থাকছে কর্নিং গোরিলা গ্লাস 5 এর প্রোটেকশন। যদিও এটি একটি মিড বাজেটের ফোন, তারপরে এর ডিজাইন দেখে বোঝার উপায় নেই যে এটি মিড বাজেটের কোন ফোন। দেখে সত্যি মনে হবে যে এটি একটি ফ্ল্যাগশিপ ফোন। ডিসপ্লে সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের একটি সুপার অ্যামোলেড ডিসপ্লে, আর এটি 90 হার্টজের একটি প্যানেল। প্রথমত এটি কার্ভ ডিসপ্লে, তার সাথে থাকছে সুপার অ্যামোলেড, সেই সাথে 90 হার্টজ রিফ্রেশ রেট। অ্যাকচুয়ালি এত কম দামে এত কিছু পাওয়া যাবে এটা অ্যাকচুয়ালি কখনো কল্পনাই করা যায়নি। ডিসপ্লেকে যতই ভালো বলি না কেন, 385 ppi ডেন্সিটি থাকায় বড় ডিসপ্লেতে শার্পনেসের ঘাটতি অবভিয়াসলি চোখে পড়বে। ফোনটি রান করবে 107.6-এ, যার ব্যাকএন্ডে থাকবে অ্যান্ড্রয়েড 11, আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকবে মিডিয়াটেক হিলিও G95, যেটি 12 nm আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টাকোর সিপিইউ, আর জিপিইউ হিসেবে এতে থাকবে মালি G76 M34। সাধারণত মিডিয়াটেক হিলিও G95কে 20 থেকে 30,000 টাকা প্রাইস রেঞ্জের ফোনগুলোতে আমরা দেখে থাকি, আর এই প্রাইস রেঞ্জের মধ্যে একটা বেস্ট ভ্যালু ক্রিয়েট করে থাকে, স্পেশালি গেমিংয়ের জন্য। সো অনেকেই হয়তো বা জানেন যে এর গেমিং এক্সপিরিয়েন্স কেমন, কারণ এটা কিন্তু পূর্বে বেশ কিছু পপুলার ডিভাইসে ইউজ করা হয়েছে। আর এখন যদি আমি বলি যে এটার পারফরমেন্স কেমন হতে পারে, তাহলে বলবো যে পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফল্ট 9 সহ যত ধরনের হেভি গেম রয়েছে প্রত্যেকটাই কিন্তু বেশ আরামসে প্লে করতে পারবেন। সো গেমিংয়ের জন্য এই চিপসেটটা এই বাজেটের মধ্যে বেশ চমৎকার একটা চিপসেট। ফোনটি 8GB র্যামের সাথে 256GBর একটি মাত্র স্টোরেজ ভেরিয়েন্টেই পাওয়া যাবে। ক্যামেরা সেকশনে ফোনটির রিয়ারে থাকছে ট্রিপল ক্যামেরার সেটআপ, যার প্রাইমারি সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 13 মেগাপিক্সেলের একটি টেলিফোটো ক্যামেরা, যা দিয়ে 2x পর্যন্ত অপটিক্যাল জুম করা যাবে। আর থার্ডে থাকছে 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড ক্যামেরা। ফোনটিতে সর্বোচ্চ ভিডিও শ্যুট করা যাবে 4K রেজুলেশনে, তবে ইউএস বা ওএস থাকছে কিনা সেই বিষয়ে কিন্তু আমরা সঠিক কোনো তথ্য পেলাম না। আর ফোনটির সেলফিতে থাকছে ডুয়েল ক্যামেরার সেটআপ, প্রাইমারি সেন্সরটি 48 মেগাপিক্সেলের, সেকেন্ডারিতে থাকছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। এর ক্যামেরা সেটআপটা কিন্তু আমার কাছে বেশ দারুণ লেগেছে, কারণ ম্যাক্রো ক্যামেরার মতো ইউজলেস ফিচার বাদ দিয়ে এখানে তারা দিয়েছে টেলিফোটো ক্যামেরা, যার ফলে পোর্ট্রেটে দারুণ সব ছবি পাওয়া যাবে। এছাড়াও কিন্তু সেলফিতে 48 মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার পাশাপাশি দিয়েছে একটি 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর, যার ফলে সেলফিতে গ্রুপ ছবি তোলার ক্ষেত্রে অনেক বেশি হেল্প করবে। মোট কথা হচ্ছে এখানে যে কটা সেন্সর রয়েছে প্রত্যেকটাই প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি কাজে। সো এখানে এই যে ক্যামেরা সেটআপটা দেওয়া হয়েছে এটা যে কারো কাছে খুবই ভালো লাগবে। ছবি তোলার ক্ষেত্রেও এই ক্যামেরাটা জোস হতে যাচ্ছে। ব্যাটারি সেকশনে ফোনটিতে দেওয়া হয়েছে 4700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, সেই সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জার। 4700 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিকে আমার কাছে কিছুটা কম মনে হয়েছে, তবে এখানে যদি মিনিমাম 5000 মিলিঅ্যাম্পিয়ার একটা ব্যাটারি প্রোভাইড করা যেত তাহলে হয়তো একটা স্ট্যান্ডার্ড লেভেল ফলো করতে পারতো। 33 ওয়াটের ফাস্ট চার্জ দিয়ে এই ব্যাটারিকে ফুল চার্জ করা যাবে 30 মিনিটে 70%, যেটা টেকনো দাবি করছে।
সিকিউরিটি হিসেবে ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট থাকছে আন্ডার ডিসপ্লে। এছাড়াও ফোনটিতে থাকছে 3.5 mm হেডফোন জ্যাক, ব্লুটুথ 5.0, জিপিএস এবং FM রেডিও। ভিউয়ার্স, এই হচ্ছে টেকনো প্যান্থম এক্সের ফুল স্পেসিফিকেশন রিভিউ। এবারে জানিয়ে দিই এর প্রাইস এবং লঞ্চিং ডেট। এই ফোনটি ইতিমধ্যে কিন্তু আফ্রিকার বাজারে লঞ্চ হয়েছে, আর এই ফোনটি হয়তোবা আমরা আশা করছি বাংলাদেশের বাজারে জুলাইয়ের শেষের দিকে অথবা আগস্টের প্রথম অথবা মাঝামাঝিতে এই ফোনটির বাংলাদেশের বাজারে লঞ্চ হওয়ার একটা পসিবিলিটি রয়েছে। আর এই ফোনটির হয়তো বেস ভেরিয়েন্ট মানে একটা ভেরিয়েন্টে তো এই ফোনটা লঞ্চ হচ্ছে, এর প্রাইস হতে পারে বাংলাদেশি টাকায় 25 থেকে 30,000 টাকার মধ্যে। আর যদি এই টাকার মধ্যে এই ফোনটা পাওয়া যায় তাহলে আমি বলবো সোনাই সুহাগা, কারণ এত কম দামে এত কিছু দেওয়ার নজির কিন্তু এই আমার মনে হয় যে টেকনোই প্রথম। কারণ এই কার্ভ ডিসপ্লে, এত বড় স্টোরেজ ভেরিয়েন্ট, র্যাম রম, সেই সাথে হচ্ছে ভালো ক্যামেরা সেট আপ এবং হচ্ছে ভালো ডিসপ্লে, সব মিলে অসাধারণ কিছু দিচ্ছে। তো যদি এই টাকার মধ্যে এই ফোনটা পাওয়া যায়, 30,000 টাকার নিচে, তাহলে চোখ বুজে কিনে ফেলতে পারেন, কারণ এই বাজেটের মধ্যে এটা হবে বেস্ট একটা ফোন। গাইস, আজকের মতো আমি হিমেল আপনাদের কাছ থেকে এখানে বিদায় নিচ্ছি। তার আগে আপনাদেরকে বলছি, এরকম ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।